الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إلى قوله وبشر المؤمنين. قال ابن عباس الحدود الطاعة. وبه قال حدثنا الحسن بن الصباح قال حدثنا محمد بن سابق قال حدثنا مالك بن مغول قال سمعت الوليد بن العيساري ذكر عن أبي عمرو الشيباني قال قال عبد الله بن مسعود سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. فسكت عن رسول الله صلى الله عليه وسلم ولو استددته لزادني. وبه قال الحمد لله. আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবকে হুসনে তারতিবের সাথে মুরাত্তাব করছেন। অন্য অন্য মুসান্নিফের দিক থেকে আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাই হুসনে তারতিবের থেকে স্বতন্ত্র অবস্থা সৃষ্টি করতে পেরেছেন গোটা দুনিয়ার মুহাদ্দিসিন কিরামের নিকটে। আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কিতাবের একটা অংশ হলো ও আইয়ামিহি। বুখারীর নাম তো আসলে বুখারী না, আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম আইয়ামিহি, একটা স্বতন্ত্র নাম তিনি রাখছেন যে তার কিতাবের মধ্যে তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন। আইয়ামিহি, তিনি কত জিহাদ অংশগ্রহণ করছেন, জিহাদ কীভাবে পরিচালনা করছেন, এই ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্রভাবে তার কিতাবে উল্লেখ করবেন বিধায়ী তার কিতাবের নামের একটা অংশ আইয়ামিহি। সেই হিসাবে আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি আউয়ালের মধ্যে তো কিতাবুল জিহাদ বিশাল এক অধ্যায় নিয়ে আসছেন, আর কিতাবুল সানি তো শুরুই করছেন, বুখারী সানি তো শুরুই করছেন কিতাবুল মাগাজির দ্বারা। আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি জিহাদকে এত গুরুত্ব দেওয়ার পরেও আমরা বুখারী তো অধ্যয়ন করে ঠিকই, কিন্তু আমলে পরিণত করতেই চাই না, বরং এর বিপরীত আমল আমাদের থেকে প্রকাশিত হয়। বিপরীত আমল, এইটাকে আমরা আমলই মনে করি না, বরং কেউ যদি এইটাকে আমল করতে চায় তাকে পছন্দও করি না, বরং মনে করি এটা ফিতনা এবং ফাসাদ। এরকম ধারণা আমাদের অনেকের মধ্যেই সৃষ্টি হয়েছে অলরেডি। কি কথা ঠিক না? কিন্তু প্রিয় ছাত্র ভাইয়ারা আমার, আপনাদেরকে বুঝতে হবে কিতাবুল জিহাদ এক বিশাল অধ্যায়, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলছেন, ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতু আলাইকুমুজ জিল্লা। যখন তোমরা জিহাদকে তরক করবা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জিল্লাত, অপমান, অপদস্থতা চাপিয়ে দেবেন। কাজে জিহাদের গুরুত্ব অনেক। জিহাদ কি? জিহাদ কাকে বলা হয়? জাহদুন, জুহদুন, জিহাদুন। জাহদুন বিফাথিল জিম, জুহদুন ও জুম্মিহা। জাহদুন জুহুদুন বা মানে মশাক্কাত, তাকাত, সাধনা করা, চেষ্টা করা, বোঝা বহন করা। আর বিকাশি জিন জিহাদ বাবে মুফালা, আপস মে লড়না, কাফেরদের সাথে মোকাবেলা করা। যেহেতু জিহাদ বাবে মুফালার থেকে মুশারাকাত বা খাসিয়াত, জানেবাইন হতে হবে। এর জন্য জিহাদের নিচে যখন কাজটা হবে জিহাদুন, তখন অর্থ হবে আপস মে লড়না। জাহদুন, জুহুদুন, জিহাদুন, এর শাব্দিক অর্থ তো আমরা পেলাম, এর শরঈ অর্থ কি? শরিয়াতের পরিভাষায় জিহাদ কাকে বলা হয়?
শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় বাযালুল মাজহুদ কিতালিল কুফফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাতি সাউদ ওয়া গায়রা যালিক। অন্য এক ইমাম বলেন আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদের শরঈ অর্থ বাযালুল মাজহুদ ফি কিতালিল কুফফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাতি সাউদ ওয়া গায়রা যালিক। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য নিজের সর্বোচ্চ শক্তি ব্যয় করা। বাযালুল মাজহুদ ফি কিতালিল কুফফার, কাফেরদের মোকাবেলায় নফস নফিস উপস্থিত হয়ে, মুবাশারাতান আও মুআনাতান বিল মাল অথবা মাল দিয়ে, আও বির রায় মতামত পেশ করে, অবিগায়রা জালিক যে অবস্থাই হোক না কেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য নফস নফিস উপস্থিত হয়ে অথবা মাল দিয়ে বা রায় দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে হুজুম করে একত্রিত করে, অকাস্তাতে সাউদ আপনি বক্তৃতা দিয়ে দাওয়াত দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করে জিহাদে প্রেরণ করা। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? জিহাদ বলা হয়। কথাটা বুঝাতে পারছি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া, যেই পন্থা অবলম্বন করা হোক না কেন তাকে কি বলা হবে? জিহাদ বলা হবে। এটা মনে রাখবেন, এটা খুব ভালো মতো মনে রাখবেন, তাহলে ভবিষ্যতের যে তাকরীরগুলি এগুলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে যদি ভুল করেন তাহলে ভবিষ্যতে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। অথবা জিহাদ শব্দের অর্থ কি? হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ শব্দের অর্থ হলো দ্বীন হকের দিকে মানুষকে দাওয়াত দেয়া, যদি কবুল না করে তাদের মোকাবেলা করা। তো জিহাদ শব্দের অর্থ হলো যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করা। তাহলে কোন পদ্ধতি কোন প্রক্রিয়া গ্রহণ করতে হবে? ওই জমিন, ওই কাল, ওই অবস্থান আপনাকে নির্ধারণ করবে। ওই জমিন, ওই কাল, ওই অবস্থান আপনি কি করবে? নির্ধারণ করবে যে আপনি এখন কোন পলিসি অ্যাডাপ্ট করবেন। এর জন্য জিহাদের জন্য নির্দিষ্ট কোনো পলিসি নাই। যদি নির্দিষ্ট পলিসি হয় যে আপনি এর বাহিরে কোনো পলিসি ব্যবহার করতে পারবেন না, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা মারাত্মক হবে। সেটা কি? যে দেখেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের জমানায় তলোয়ার দিয়া যুদ্ধ হইতো, উট, ঘোড়া, ঢাল, তরবারি, তীর, ধনুক এর মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হইতো। এখন আপনি এগুলি দিয়ে কি করবেন? অথচ দেখবেন এই হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এইগুলি সম্পর্কে বিশাল বিশাল ফজিলত বয়ান করা আছে। কিন্তু এগুলি দিয়ে আপনি কি করবেন? ফজিলত তো আছে, কিন্তু ঘোড়া দিয়ে, তলোয়ার দিয়ে, আপনি উট দিয়ে, আপনি তীর ধনুক দিয়ে কি জিহাদ করবেন? কোথায় যুদ্ধ করবেন? ফায়দাটা কি হবে? তাহলে দেখা গেল আসলে তলোয়ার বা ঢাল মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো প্রতিপক্ষকে পরাজিত করে ইসলামকে বিজয় করা। এই প্রতিপক্ষকে পরাজিত করে ইসলামকে বিজয় করার জন্য আপনাকে যেই পলিসি অ্যাডাপ্ট করার প্রয়োজন সেই পলিসি অ্যাডাপ্ট না করেন তাহলে আপনি এই প্রতিপক্ষকে হায়ার করবেন কিভাবে? এর জন্য জিহাদের নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতি নেই। যেমন দেখেন বদরের ময়দানে বিজয় হয়েছিল এক পন্থা এক পদ্ধতিতে, কিন্তু ফতে মক্কা হয়েছিল ভিন্ন পদ্ধতিতে। খন্দকের যুদ্ধ হয়েছিল আর এক পদ্ধতিতে, বুঝেন নেই? হেমস দখল হয়েছিল ভিন্ন পদ্ধতিতে। খন্দকের ময়দান যখন খনন করার প্রস্তাব আসছে কার থেকে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কোথায়? পারস্যের অধিবাসী। তিনি কি বললেন? আমাদের দেশে শত্রু মোকাবেলা করার জন্য আমরা এই পদ্ধতি গ্রহণ করে থাকি, নহর খুদি, যেন প্রতিপক্ষ
সহজে আমাদের হামলা করতে না পারে। তাহলে পদ্ধতি কোথার? পারস্যের। বুদ্ধি দিস কাদের? মজুসীদের, অগ্নিপূজকদের। তাহলে অগ্নিপূজকদের পদ্ধতি ইসলাম ব্যবহার করছে। এখন এটাকে জিহাদ বলবেন কি বলবেন না আমাকে বলেন? যদি জিহাদ বলতে যান তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে মাজুসীদের, অগ্নিপূজকদের পদ্ধতি গ্রহণ করলো কেন, কারণটা কি? এটা তো হারাম হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখা গেল আসলে পদ্ধতি প্রক্রিয়া এইটা আমার আসল না, মাকসাদ না। মাকসাদ হলো বিরুদ্ধ পক্ষকে পরাজিত করা। আর পরাজিত করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করবেন সেইটাই তো আপনার জন্য জিহাদের রসায়েল হবে, যুদ্ধের রসায়েল হবে। যদি অন্য কার পদ্ধতি গ্রহণই না করতে চান তাহলে এখন আপনি বিমান পদ্ধতি, বিমান কী করবেন, কীভাবে ব্যবহার করবেন, কেমনে অ্যাটম বোম গ্রহণ করবেন, কিভাবে কামান ব্যবহার করবেন, কিভাবে এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবেন, কিভাবে? কথাগুলি কিন্তু আমি বলতেছি সামনে বিশাল মাসালার জবাব দেওয়ার জন্য, অনেক মাসালার জবাব দেওয়ার জন্য। আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক জিনিস ঢুকে আছে, এই জিনিসগুলি মাথা থেকে বের করতে হবে। কোন হিন্দু যদি আপনাকে তলোয়ার বানায় দেয়, তার জন্য যদি যুদ্ধ করেন, আপনার যুদ্ধ সহি হবে কি হবে না? কি কথা বলেন না কেন? তলোয়ার দিয়ে হিন্দু দেন। যদি কোনো কাফের আপনাকে ঢাল দেয়, সেই ঢাল দিয়ে যদি আপনি যুদ্ধ করেন, আপনার সওয়াব হবে কি হবে না? ঢাল তো কাফের দেন। কোনো বেঈমান যদি আপনাকে তীর দেয়, তীর দিয়ে কাউকে আঘাত করেন, তারপর যুদ্ধ হবে কি হবে না? তীর তো মুশরিকদের। ভাই ওয়াসাইলকে আপনি আসল বানায় দিচ্ছেন। আমাদের মূল সমস্যা এখানে, ওয়াসাইলকে আসল বানায় দিচ্ছেন। আসলে জিহাদ তো মাকসাদ বি জাত না, এ হাসানলি জাতি না, হাসানলি গায়রিহি। জিহাদ তো হাসানলি গায়রিহি, হাসানলি জাতিহি না। হাসানলি জাতি কি? লিকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ইনফাজ শরিয়ত। ইনফাজ শরিয়ত হলো আমার মাকসাদ বি জাত। কিন্তু এই ইনফাজের শরিয়তকে বাস্তবায়ন করার জন্য জিহাদ ব্যতীত সম্ভব না। এর জন্য এটাও কি হয়ে গেছে? হাসান হয়ে গেছে। এটাও কি হয়ে গেছে? হাসান হয়ে গেছে। তাহলে আমি বলবো জিহাদ শুধু একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার নাম না। বাজারুল মাজহুদ ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাত সাউদ ওয়া গায়রা যালিক। জানি না কিয়ামত পর্যন্ত আপনি কত পদ্ধতি, কত প্রক্রিয়া গ্রহণ করবেন, কোন সময়, কোন জায়গায় কি পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করবেন আমাদের জানা নেই। হয়তো আজকে যে পদ্ধতি গ্রহণ করছি, কালকে সেই পলিসি পরিবর্তন করতে হতে পারে, পরশু সেই পলিসি পরিবর্তন করতে হতে পারে, তারপরের দিন সেই পলিসি পরিবর্তন করতে হতে পারে। সেটা কি জিহাদ হবে না? জিহাদে তো মূল মাকসাদ হলো বেঈমানদেরকে, শত্রুদেরকে পরাজিত করে ইসলামকে বিজয় করা। আর ইসলামকে বিজয় করার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করবেন সেইটা তো জিহাদ হবে। আল হরব খেদা, জিহাদ একটা কৌশল। জিহাদা কি কৌশল? দেখেন ফতে মক্কা কিভাবে হয়েছিল, এটা কৌশল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে প্রত্যেকে আগুন জ্বালাবা, প্রত্যেকে আগুন জ্বালাবা। তাহলে কাফেররা চিন্তা করতেছে ঘটনা কি? একজনে হয়তো বা একজনের পাকে 10 জন খায়, বা একজনের পাকে 50 জন খায়। তাহলে এতগুলি চুলা জ্বলতেছে, জাসুস আসিয়া দেখছে যে এতগুলা চুলা জ্বলতেছে। তাহলে 8000 চুলা যদি জ্বলে, তাহলে 10 জনও যদি হয়, তাহলে কত শূন্য হয়ে যায়? 80,000 শূন্য। কাজে 80,000 শূন্যের সাথে আমাদের মোকাবেলা করা সম্ভব না। অথচ শূন্য ছিল মাত্র 8,000। এটা কৌশল। এর জন্য বিধান রক্তপাতে ফাতা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। হেমস আল্লাহু আকবার ধ্বনিতে বিজয় হয়ে গেছে। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বক্তৃতায় পাহাড়, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা দখল হয়ে গেছে। তাহলে কি বুঝলাম? জিহাদ একটা পদ্ধতি প্রক্রিয়ার নাম না, একটা কৌশলের নাম। যেই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করে আপনি বিজয় অর্জন করতে পারেন, সেইটার নামে কি হবে? এর জন্য দেখবেন পদ্ধতি প্রক্রিয়া একই হয়, উদ্দেশ্য এক হয় না। পদ্ধতি প্রক্রিয়া কি হয় ভাই? কিন্তু উদ্দেশ্য এক হয় না। আচ্ছা, বদরের ময়দানে আবু জেহেলের মাঠে ছিল, আমার নবীও কথা বলেন
আবু জাহেলের কাছে তলোয়ার ছিল, নবীর কাছেও, ওদের কাছে উট ছিল, এদের কাছেও, ওদের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, এদের মধ্যেও, ওরাও মারা গেছে, এরাও শহীদ, উভয় তো সমান, বাহ্যিক দৃষ্টি উভয় তো সমান। ওদের রক্ত গেছে, এদের রক্ত গেছে, ওরাও মারা গেছে, এরাও শহীদ হয়েছে, ওরাও তলোয়ার ব্যবহার করছে, এরাও তলোয়ার ব্যবহার করছে, ওদের কাছেও ঢাল ছিল, এদের কাছেও, ওদের কাছেও তীর ছিল, এদের কাছেও, ওরাও মল্লযুদ্ধ করছে, এরাও মল্লযুদ্ধ, ওরাও বন্দী হচ্ছে, এরাও, সবই তো সমান। তার একটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বললেন, আর একটাকে ধ্বংস বললেন, টেরোরিজম বললেন, সন্ত্রাসবাদ বললেন, কারণটা কি? মুহাদ্দিসিন কেরাম, উভয় তো সমান বাহ্যিক দৃষ্টিতে, উভয় মারা যাইতেছে, রক্ত করতেছে, সবাই যুদ্ধের ময়দানে আছে, সবই তো এক, কিন্তু একটাকে বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আর টেরোরিজম মানে সন্ত্রাসবাদ, কারণটা কি? হ্যাঁ, উদ্দেশ্য ভিন্ন, বাহ্যিক ভিন্নতা নাই, উদ্দেশ্য ভিন্ন। আবু জাহেলের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে মানুষের মতবাদ কায়েম করা, বাস্তবায়ন করা, আর নবী আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করা। এর জন্য একটা হলো ইসলামবাদ আর একটা সন্ত্রাসবাদ। একটা কাজ করলে শহীদ বিনা হিসাবে জান্নাত, আর একটা কাজ করলে বিনা হিসাবে জাহান্নাম। কেন? আল কাতিলু আল মাকতুলু লা ইয়াস্তামি আলাল নার। কাতিল এবং মাকতুল, যদি মুসলমান কোনো কাফেরকে মাকতুল মানে কতল করে, তাহলে যে কতল করছে আর যে মাকতুল হয়ে গেছে, কতল হয়ে গেছে, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন না জাহান্নামের মধ্যে। মুসলমান কাতেল সে জান্নাতে চলে যাবে, আর মাকতুল কাফের কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। অথচ বাহ্যিক দৃষ্টিতে কি সমান? তাহলে যুদ্ধ, সংগ্রাম, আন্দোলন কি হয়? বাহ্যিক দৃষ্টিতে কি হয় ভাই? কিন্তু উদ্দেশ্য। এবার আসেন, ওরাও মিছিল করে, আমরাও মিছিল করি, ওরাও মিটিং করে, আমরাও মিটিং করি, ওরাও পোস্টারিং করে, আমরাও পোস্টারিং করি, ওরাও মানুষের কাছে ভোট চায়, আমরাও ভোট চাই, ওরাও আন্দোলন করে, আমরাও আন্দোলন করি, কিন্তু ওদের যে টেররিস্ট হবে, আমাদের জেহাদ হবে কেন? হ্যাঁ, কি আমাদের উদ্দেশ্য কি? আর ওদের উদ্দেশ্য গণতন্ত্র কায়েম করা, ওদের উদ্দেশ্য সেকুলারিজম কায়েম করা, ওদের উদ্দেশ্য ক্যাপিটালিজম কায়েম করা, ওদের উদ্দেশ্য মানব রচিত আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। যদিও বাহ্যিক দৃষ্টিতে সমান, উদ্দেশ্য সমান না। বাহ্যিক যুদ্ধ সমান, উদ্দেশ্য সমান না। এর জন্য ওদের প্রত্যেকটা কাজের মধ্যে গুনাহ, আর আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ন্যায়। কথাটা বুঝাতে পারছি? আসলে দেখবেন কিছু ওই উগ্রপন্থী আছে যারা আমাদের মাথা খারাপ করে দেয়। হ্যাঁ, মিছিল পাইলা কই, মিটিং পাইলা কই, অমুক পাইলা কই, তমুক পাইলা কই, সংগঠন পাইলা কোথায়? এগুলো জেহাদ হবে কেন? এগুলো জেহাদ বলতেছে কেন? বলবে কি বলবে না? এই জন্য দেখেন, জেহাদ এক জিনিস, কেতাল ভিন্ন জিনিস। কেতাল আর জেহাদ এক জিনিস না। সমস্ত কেতালের মধ্যে জেহাদ আছে, কিন্তু সমস্ত জেহাদের মধ্যে কেতাল নেই। সমস্ত জেহাদ কেতালের মধ্যে কি আছে, কিন্তু সমস্ত জেহাদের মধ্যে কেতাল নাই। যদি জেহাদকে শুধু কেতাল দ্বারাই তুমি ব্যাখ্যা করো, তা আফজালুল জেহাদে কালিমাত হাক্কুন ইলা সুলতান জায়ের। এখানে জেহাদ শব্দ নবী আলাইহিস সালাতু ব্যবহার করলেন কেন? নবী আলাইহিস সালাতু সামনের হাদিসের মধ্যে দেখবেন আসছে যে আফজাল জিহাদে হজ্জুন মাবরুর। এই যে পরের হাদিসই আসছে, আফজাল জিহাদে হজ মাবরুর। সবচেয়ে উত্তম জেহাদ কি? কবুলি হজ। তা কবুল হজ যদি জেহাদ, এখানে জেহাদ শব্দ ব্যবহার করলেন কেন? আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, এখানে জেহাদ শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ব্যবহার করলেন কেন? তাহলে দেখা গেল সব কিতালের মধ্যে জেহাদ আছে, কিন্তু সমস্ত জেহাদের মধ্যে কি নাই? কিতাল নেই। জেহাদ ব্যাপক জিনিস, জেহাদ একটা ব্যাপক জিনিস। এক কথা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা গ্রহণ করা হবে, সেইটা কি হবে? জেহাদ হবে। জেহাদ শুধু কেতালের নাম না, কৌশল, কৌশলের নামও জিহাদ। কিন্তু আবার দেখিয়েন, জিহাদ শব্দ প্রয়োগ হবে
আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। কেন জিহাদ শব্দ সাধারণত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ক্ষমতা অর্জনের জন্য ব্যবহৃত হয়, আর ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া একই হয়। ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া যুগে 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 দেখবেন ক্ষমতা অর্জনের পদ্ধতি কি হয়েছে। তালুত জালুতের সময় লড়াই, একই পদ্ধতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে লড়াই, একই পদ্ধতি। নবী ইব্রাহিমের সাথে নমরুদের লড়াই, একই পদ্ধতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু জাহেলের লড়াই, একই পদ্ধতি। আপনার পরবর্তীতে আসেন মুসলমানদের সাথে রোমদের লড়াই, একই পদ্ধতি। পারস্যের লড়াই একই পদ্ধতি। চেঙ্গিস খা, হালাকু খা, এদের সাথে লড়াইয়ের পদ্ধতি একই পদ্ধতি। যুদ্ধ এক রকমেরই হয়। যুদ্ধ কি হয়? ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া এক হয়, উদ্দেশ্য এক হয় না। কাফেররা আপনাকে ক্ষমতা লড়াইয়ের জন্য ময়দানে লড়াই করে, মুসলমানরা ক্ষমতা অর্জন করার জন্য ময়দানেই লড়াই করে, কিন্তু মুসলমানদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা, আর ওদের উদ্দেশ্য আল্লাহর জমিনে মানুষ রচিত মতবাদ কায়েম করা। এর জন্য ওদের হলো টেররিজম, সন্ত্রাসবাদ, আর আমাদের তো ইসলামবাদ। কথাটা বুঝাতে পারছি? মাথার মধ্যে নেন। আজকেও দেখেন নির্বাচন পদ্ধতি এক, সব এক, সব কি এক, কিন্তু ওদের উদ্দেশ্য হলো মানব রচিত আইন পাশ করা, আর আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করা। এর জন্য দেখবেন বিএনপি কি বলছে, আমাকে ভোট দাও আমি ডেমোক্রেসি কায়েম করব। নৌকালার কি বলছে, আমাকে ভোট দাও আমি সেকুলার কায়েম করব। কাস্তে, গরুর চাকা, ওরা কি বলছে, আমাকে ভোট দাও আমি সমাজতন্ত্র কায়েম করব। হাত পাকা কি বলছে, আমাকে ভোট দাও আমি ইসলাম কায়েম করব। উদ্দেশ্য তো বলেই দিছে প্রত্যেকে। আমার উদ্দেশ্য কি, তোমার উদ্দেশ্য কি, সবই তো বলে দিছে। হিসাবটা বোঝেন নাই? এখন যদি আপনি পলিসিকে মনে করেন যে এই পলিসি তো আমাদের থেকে না, অন্য কোথার থেকে আসছে, কাজে এটা আমরা ব্যবহার করবো কেন, তাহলে আপনি যদি অন্য পলিসি এখন ব্যবহার করতে যান, তখন আপনাকে সন্ত্রাসবাদ বলিয়া চিরতরে বাংলাদেশ নয় একেবারে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। হ্যাঁ, আমরা এই কথা বলি না যে আমরা মাঠে লড়াই করব না, আমরা তো এই কথাই বলছি, আল জিহাদু হুয়া দুআ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। যখন যেই সময় যেই পদ্ধতি যখন প্রয়োজন হবে, তখন আমরা লড়াই থেকে পিছপা হব না। আমরা তো এটা অস্বীকার করতেছি না যে লড়াই নেই ইসলামের মধ্যে, এ কথা আমরা বলছি না, বরং আমরা বলছি যে পদ্ধতি প্রক্রিয়া যখন যেই জমানায় যেখানে ওই জমানার লোক, ওই এলাকার লোক, ওই জমানার লোক, ওই এলাকার লোক তারা নির্ধারণ করবে এখন কোন পদ্ধতিতে বেঈমানদের সাথে, ইসলামের দুশ্মনদের সাথে বিজয় অর্জন করা যায়। তারা যেইটা নির্ধারণ করবে সেইটাই জিহাদ হবে। কথাটা বুঝাতে পারছি? জিহাদ প্রথমত দুই প্রকার। প্রথমত কয় প্রকার? একটা হল জেহাদ মাল কুফার আর জেহাদ মাল নাফস। জেহাদ মাল নাফস, জেহাদ মাল কুফার, এর মধ্যে কোন জেহাদ আফজাল? হুকামায়ে কেরাম বলেন জেহাদ মাল নাফস হল আফজাল, উত্তম। তো নবী আলাইহিস সালাম হাদিস রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় বললেন, আমরা ছোট্ট যুদ্ধ থেকে এখন বড় যুদ্ধের দিকে রওনা করলাম। এই যুদ্ধ কোন যুদ্ধ? জিহাদ মান নফস। আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, মুজাহিদ তো ওই ব্যক্তি যে তার নফসের সাথে যুদ্ধ করে। আসাদুল জেহাদ জেহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সাথে কি করা? যুদ্ধ করা। আই আল মুজাহিদুল কামিল ফাল জিহাদু ফি নাফসে কামিলান, যে পরিপূর্ণ মুজাহিদ তার নফসের সাথে যুদ্ধ করা হবে পরিপূর্ণ। কথা বুঝাতে পারিনি? এটি হলো আকবর, এটি বড় যুদ্ধ। আসলে নফসের সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ হওয়ার দলিলও তো এগুলি দিলাম, আর সবচেয়ে বড় দলিল হলো এই জিহাদ বা নফস এমন একটা যুদ্ধ যা কোনো সময় জায়েল হয় না, দুরূপিত হয় না। যখন মুজাহিদ রণাঙ্গনে কাফেরদের মোকাবেলায় লড়াই করতে থাকে, সেই সময়ও জিহাদ মান নফস চলতে থাকে।
وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى ما كان فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله বুখারীর মধ্যে রওয়ায়াত আছে এক সাহাবী প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য গনিমতের মাল পাওয়ার জন্য নিজের অবস্থানকে ধরে রাখার জন্য যুদ্ধ করলো মারা গেল এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাহে যুদ্ধ করলো শহীদ হইল বলে একজনও না মান কাতালা লিতাকুনা কালিমাতুল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে একমাত্র আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শহীদ হবে সেই শহীদ এছাড়া নফসানিয়তের কারণে কেউ যদি মারা যায় তা দেখেন রণাঙ্গনে কোনো ব্যক্তি নফসানিয়তের কারণেও অন্য কোনো উদ্দেশ্যে যদি গলা কাটায়া দেয় সে কি হবে না তাহলে ওই মুহূর্তেও নফসের সাথে যুদ্ধ করা নফসের সাথে মুজাহিদা করা লাজেম নফসের সাথে মুজাহিদা করা সব সময়ের জন্য লাজেম আপনি নামাজ পড়ছেন এই সময় নফসের সাথে ই করতে হবে মুজাহিদা করতে হবে রোজা রাখছেন এই সময় নফসের সাথে মুজাহিদা এই যে কিতাব পড়তেছি কেন পড়তেছি উদ্দেশ্যটা কি এই সময় আপনার নফসের সাথে মুজাহিদা করতে হবে অর্থাৎ নফসের সাথে মুজাহিদা করা কোনো সময় জায়েজ হয় না সমস্ত ইবাদতের মধ্যে নফসের সাথে যুদ্ধ করতে হয় যদি নফসের সাথে পরাজিত হয়ে যান কোনো ইবাদত কাবিলে কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে সব কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আর নফসের সাথে মুজাহিদা করা খুব কঠিন এক যুদ্ধ কি যুদ্ধ ভাই কেন দেখেন কোরআনের মধ্যে সর্বপ্রথম কসম শুরু হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম এই আয়াতের দ্বারা কোরআনের মধ্যে কসম শুরু এর আগে কোরআন কসম করে নাই কোরআন শেষ করছে কসম আল আসর ইন্নাল ইনসানা লাফি খুস এরপরে কোরআন কসম করে নাই মাঝখানে কসম করিয়া কোরআন অনেক কথা বলছে আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা এরকমভাবে ওয়াল্লাইলি ইযা ইয়াকশাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা এরকম বহুত কসম করিয়া কোরআন কথা বলছে এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটছে কোরআন কোন জায়গায় কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা এই বয়ানের আগে কোরআন সবচেয়ে বেশি কসম কাটছে আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াকশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা তাজকিয়া নফসের বয়ানের আগে 9টা প্রায় কসম কাটছে কোরআন এত কসম কাটার কারণটা কি এত কসম কাটার এই দিকে ইঙ্গিত করার জন্য যে তাজকিয়া নফস সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কঠিন তাজকিয়া নফস সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কি কঠিন এই আহমিয়াত বুঝাবার জন্য সবচেয়ে বেশি কসম কাটছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কাজী তাজকিয়া নফস হবে তো জিহাদ কাবিলে কবুল হবে শহীদ কাবিলে কবুল হবে যদি তাজকিয়া নফস না হয় এর জন্য কাবিলে কবুল হবে না এর জন্য হুকামায়ে কেরাম বলেন জিহাদ মান নফস আকবার জিহাদ মান নফস কি আকবার এছাড়া আকলি দলিল আছে জিহাদ মান নফস আকবার হওয়ার দিক থেকে আকলি দলিলটা কি বলে দেখেন জিহাদ তো হাসান লি গায়রিহি আর শরিয়াত ইনফাজে শরিয়াতুল হাসান লি জাতিহি তাই হাসান লি জাতিহি এবং হাসান লি গায়রিহির মধ্যে হাসান লি জাতি কি হয় আকবর হয় বড় হয় হাসান লি গায়রিহি কি হয় আসগর হয় তার তুলনায় কি কথা ঠিক না তাহলে যেহেতু শরিয়াতকে নাফেজ করা এটি হলো মূল উদ্দেশ্য আর সেই শরিয়াত বাস্তবায়ন হবে না কাবিলে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাজকিয়া নফস না হবে তাজকিয়া নফস না হবে এর জন্য তারা বলেন আকলের দৃষ্টিতেও জিহাদ মান নফস বড় হওয়া লাজেম এটা জরুরি কিন্তু এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমরা তো বড় জিহাদ নিয়ে আসছি তা ছোট জিহাদ বাদ দিলে অসুবিধা কোথায় এটা মারাত্মক একটা ভুল শোনেন যখন জিহাদ মান নফস এবং জিহাদ মাল কুফার কোনটা বড় কোনটা ছোট
এই মুয়াজিনের মধ্যে আসবেন, তখন আপনি বয়ান করবেন জিহাদ মাল নাফস বড়, জিহাদ মাল কুফার ছোট। লেকিন প্রত্যেকের জায়গায় কিন্তু ফরজ, প্রত্যেকের জায়গায় কি ফরজ। দেখেন, যদি আপনাকে প্রশ্ন করি সম্মানের দিক থেকে বাবা বড় না মা বড়, কথা বলেন না কেন? সম্মানের দিক থেকে বাবা বড় না মা বড়? মা বড়। ইবাদতের দিক থেকে নামাজ বড় না রোজা বড়? কথা বুঝেন না আপনারা এই প্রশ্ন? ইবাদতের দিক থেকে নামাজ বড় না রোজা বড়? কিন্তু আলা তাইয়ুন প্রত্যেকের জায়গায় কিন্তু ফরজ। যখন মা বাবার মধ্যে মুয়াজিন আসবে, তখন আমি বলবো সম্মানের দিক থেকে বাবার তুলনায়, লেকিন বাবা কোনো দিক থেকে ছোট না। যখন নামাজ এবং রোজার মধ্যে মুয়াজিন আসবে, তখন বলবো সিয়ামের তুলনায় সালাত বড়, তার মানে সিয়াম তার স্থানে কিন্তু ফরজ। কি কথা ঠিক না? যখন জিহাদ মাল নফস এবং জিহাদ মাল কুফারের মধ্যে মুয়াজিন আসবে, তখন হয়তো একটাকে বড় বলবো, একটাকে ছোট বলবো, লেকিন প্রত্যেকের স্থানে কিন্তু ফরজ। কি কথা বুঝাতে পারছি? কিন্তু আমরা এই মুয়াজানা কইরা একটাকে বাদ দিয়া দিছি, মায়ের ফজিলাত মনে করিয়া বাবার খেদমতি বাদ, নামাজের ফজিলাত বয়ান করিয়া রোজা পুরাটাই বাদ। এইটাই ভুল। আমাদের মূল সমস্যা এখানে। যদি বলি নামাজের ফজিলাত বেশি না উজুর ফজিলাত বেশি, আপনি কি বলবেন? নামাজের ফজিলাত, তা উজু বাদ দিয়া দেন। আমাদের সমস্যা এখানে, আমাদের মূল ভুল এখানে। আমরা একটা ফজিলাত বয়ান করে আর একটা মুনকের হয়ে যাই, আর নফি করে দেই। যেমন যারা দাওয়াতের ফজিলাত বলি, তারা তালিম বাদ দিস। যারা তালিমের ফজিলাত বলছি, তারা দাওয়াত বাদ দিছি। যারা তালিম এবং দাওয়াতের ফজিলাত বলছি, তারা তাসকিয়া বাদ দিছি। যারা তাসকিয়ার ফজিলাত ধরছি, তারা জিহাদ বাদ দিছি। আমাদের মূল সমস্যা এখানে। যারা হার্টের ফজিলাত ধরছি, তারা লাঞ্চ বাদ দিছি। যারা লাঞ্চের ফজিলাত ধরছি, কিডনি বাদ দিছি। যারা কিডনির ফজিলাত ধরছি, তারা রক্ত বাদ দিছি। অথবা প্রত্যেকের স্থানে জরুরি, প্রত্যেকের স্থানে দামি। আমরা অনেকেই বলবো যে হুজুর তালিম কি কম গুরুত্বপূর্ণ? আমি বলবো গুরুত্বপূর্ণ। দাওয়াত কি কম গুরুত্বপূর্ণ? আমি বলবো গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন করেন জিহাদ কি কম গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। তাসকিয়া কি কম গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে দেখেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজগুলি সব একাই করছেন না ভিন্ন ভিন্ন কেউ করছে? কথা, তালিম দিছে কে? দাওয়াত দিছে কে? তাসকিয়া করছে কে? জিহাদ করছে কে? তা আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আপনি এই সমাজ বাদ দিলেন কেন? এই এখতিয়ার আপনাকে কে দিছে? এখতিয়ার আপনাকে কে দিছে? দাবি করেন ওয়ারাসাতুল আম্বিয়া। কোন সাহাবী কোনটা বাদ দিছে আমাকে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালিম দিয়েছে, তাসকিয়া করছে, দাওয়াত দিয়েছে, জিহাদ করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই কাজগুলি করছে। আলী রাদিয়াল্লাহু এই কাজগুলি করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু এই কাজগুলি করছে। আর আপনি বলছেন হুজুর আমি দাওয়াতে আছি, আপনি তালিম নিয়ে থাকেন। আমি তালিমে আছি, আপনি জিকির নিয়ে থাকেন। আমি জিকিরে আছি, আপনি তাসকিয়া নিয়ে থাকেন। আমি তাসকিয়া নিয়ে আছি, আপনি জিহাদ নিয়ে থাকেন। এই পরামর্শ আপনাকে কে দিছে? এইগুলি ভুল, এইগুলি সমস্যা। অথচ নবী আলাইহিস সালাম কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিস। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তামাসসাকু বিহা, চঙ্গল পাকড়ো, শক্তভাবে মজবুতভাবে ধরো। ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিস, মারির দাঁত দিয়া আঁকড়াইয়া ধরো। আমরা কার বুজুর্গ, কোন বুজুর্গের অনুকরণ করব? নবী সবচেয়ে বড় আমাদের আকাবের, খোলাফায়ে রাশিদিন সবচেয়ে বড় আমাদের আকাবের, সাহাবায়ে কেরাম বড় আকাবের, এবং এদের অনুসারী যারা থাকবে তারা আমাদের বড় আকাবের। কথাটা বুঝাতে পারি নাই? এরা আমাদের কি বড় আকাবের। কেন? সুন্নাতের অনুসারী যারা থাকবে তারা আমাদের বড় আকাবের। আর আমরা দেখছি আমার নবী এবং খোলাফায়ে রাশিদিনরা দাওয়াত করছে, তালিম দিছে, তাসকিয়া করছে এবং জিহাদ করছে, অন্যায়ের মোকাবেলা করছে। আমরা দেখব যাদের মধ্যে মৌলিক 5-8টা কাজ আছে, দাওয়াত আছে, তালিম আছে, তাসকিয়া আছে, জিহাদ আছে, এই মৌলিক কাজগুলি যাদের মধ্যে আছে তাদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। অত্তাবে সাবিলা
মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, কাদের রাস্তা? যারা আল্লাহর দিকে ঝুঁকে গেছে। আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ নবীর পথ। নবীর পথ কোনটা? 23 বছরের জিন্দিগি। 23 বছরের জিন্দিগি। কি কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার ছাত্র বাবারা, খুব ভালো মতো তোমাকে বুঝতে হবে, মাথাকে ঠিক রাখতে হবে। বর্তমান জমানায় আমরা পাঠ করে ফেলেছি ইসলামকে, দিনকে পাঠ করে ফেলাইছি। হ্যাঁ, আমি এই কথা বলবো না সবার যোগ্যতা সমান। সবাই কি সব কিতাবের 1 নাম্বার পায়? কিন্তু কোনো নাম্বারে কোনো কিতাবে ফেল করা যাবে না। কমপক্ষে 33 পেতেই হবে তোমাকে। এক কিতাবে তুমি 99, 100, আর এক কিতাবে 0, এটা হবে না। আমি বলবো সবার যোগ্যতা এক না। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার মধ্যে পার্থক্য ঘটাইছেন, কিন্তু তুমি এক সাবজেক্টে 100 পাবা, আর এক সাবজেক্টে 0 পাবা, এইটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমি বলবো কারোর দাওয়াতের পদ্ধতি ভালো, কারোর তালিমের যোগ্যতা বেশি, কেউ তাসকিয়ার মধ্যে ঝুঁক বেশি, কারোর জিহাদের মধ্যে ঝুঁক বেশি থাকতে পারে। তার মানে তুমি জিহাদে 100 নাম্বার, দাওয়াতে মাইনাস নাম্বার। তুমি তালিমে 100 নাম্বার, তাসকিয়া নাফসে তুমি 0 নাম্বার। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এর জন্য আমি ছাত্রদেরকে বলবো, নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, এইটা হলো মূল দিন, এটা হলো ইসলাম। আর কিতাব পড়বা, সাথে সাথে আমল করবা। এই কিতাবুল জিহাদের মধ্যে এমনভাবে নবী আলাইহিস সালাম হাদিসগুলি বয়ান করছে, তুমি চিন্তাই করতে পারবা না যে যেই জমানায় যখন যেই পদ্ধতি অ্যাডাপ্ট করার প্রয়োজন, আমার নবী সেইভাবেই বয়ান করে গেছে। আল্লাহু আকবার। কিন্তু এখানে যখন আসবা তখন তো জিম 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 বুঝেন নাই? জারি 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 জারি, হাকিকত তো বুঝি না। প্রত্যেকটা হাদিসের তাওজি করা দরকার, কঠিনভাবে তাওজি করা দরকার, সমাজের সাথে মিলানো দরকার। আজকে ওলামায়ে কেরামের দিমাগ নষ্ট হয়ে গেছে, কিতাবুল জিহাদ পড়াই অথচ অন্যায় মোকাবিলা করার জন্য উদ্বুদ্ধ হই না। এর কারণটা কি? তা কি জিহাদ পড়লাম আমরা? কিসের জিহাদ পড়লাম? এই আয়াত কেন পড়লাম? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াত কেন পড়ছি? কি মেসেজ দিছে কোরআন? এই আয়াত তো নাজিল হয়েছে বয়াতে আকাবার সময়। যদিও সূরা তওবার এই আয়াত, কিন্তু সূরা তওবা তো মাদানী, কিন্তু আয়াত কিন্তু মক্কি। বয়াতে আকাবা 3 বার হয়েছিল, নবুয়াতের 11তম বৎসর। বয়াতে আকাবা, আকাবা শব্দের অর্থ হলো পর্বতমালা। এই আকাবা বলতে বোঝা যায় জামারাতের মিনায়, জামারাতের পাশে একটা পাহাড়, সেই পাহাড়কে বলা হয় আকাবা। এখানে বসিয়া নবুয়াতের 11তম বৎসর প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 6 জন আনসারি বয়াত গ্রহণ করছেন। নবুয়াতের 11তম বৎসর, নবুয়াতের 12তম বৎসরে 12 জনে বয়াত গ্রহণ করছেন। যেই 12 জনের মধ্যে 5 জন ছিল পুরান, 7 জন ছিল নতুন। এই হলো কত? 12 জন। নবুয়াতের 12তম বৎসর, এই 12তম বৎসর। আর নবুয়াতের 13তম বৎসর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দ্বিতীয় বয়াতের সময় অনুরোধ করছেন, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য একজন উস্তাদ প্রেরণ করেন যে আমাদেরকে কোরআনের তালিম দিবে, শিক্ষা দিবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রেরণ করলেন। তিনার দাওয়াতের মাধ্যমে নবুয়তের 13তম বৎসর প্রায় 70 জন আনসারি এবং 2 জন তার মধ্যে মহিলা ছিল, 70 জন পুরুষ ছিল, তারা বয়াত গ্রহণ করে। সেই বয়াতকে বয়াতে আকাবা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বয়াত করাইছেন, কাফেররা জানতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বয়াত করাবার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মুসলমানদেরকে আদেশ করছেন হিজরত করার। তখন থেকে হিজরত শুরু হয়ে গেছে। তখন এই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম বিআন্নাহুম জান্নাহ। এটা হলো জিহাদের প্রথম আয়াত। আর উজিনাল্লাযীনা আমানু, এটা উজিনাল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াত হলো দ্বিতীয়বার নাযিল হয়েছে মদিনায়, কিন্তু জিহাদের প্রথম আয়াত কিন্তু এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কত সময় আছে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। জান এবং মালের বিনিময়ে কি বিক্রি করছেন? জান্নাত বিক্রি করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জানমাল ক্রয় করে নিয়ে গেছেন, আমাদেরকে বিনিময় দিয়ে দিয়েছেন। শোনেন, ক্রয় বিক্রয় সহি হওয়ার জন্য মুবি মুস্তারির কাছে এমনভাবে সুফর্দ করতে হবে, মিলকে তাসাররুফ, এটা খরচ করার মিলকিয়াত তাকে দিতে হবে। যদি শর্ত হয় তাহলে বেচা বিক্রি সহি না। তা আমাদের জানমাল আল্লাহ পাক কিনে নিয়ে গেছেন, বিনিময় দিয়ে দিচ্ছেন। এখন আমরা বিক্রিত মাল, আমরা কার কাছে বিক্রি হয়েছি? আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো, এখন আমার এখতিয়ার থাকে, ইচ্ছা থাকে, তা আমি বিক্রি হইলাম? বিক্রি তো সহি না। বিক্রিত সহি হওয়ার জন্য মুবি মুস্তারির কাছে এমনভাবে সুপুর্দ করতে হবে, সে মিলকে তাসাররুফ যেইভাবে ইচ্ছা সেই ব্যবহার করতে পারবে। তা যেহেতু আমরা বিক্রিত মাল আল্লাহ ক্রয় করছেন, বা আমরা বিক্রিত, কি কথা ঠিক না? আমরা মুবি, তাহলে মুবি যেহেতু আমরা বিক্রিত হয়ে গেছি জান্নাতের বিনিময়, এখন আমাদের ইচ্ছাধীন বলতে কিচ্ছু নেই। আমার মাওলায় যা ভালো মনে করবে আমাদেরকে সেইটা করতে হবে, যেটা খারাপ মনে করবে সেদিকে ছাড়তে হবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর মাংস অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা